অনেকে আসে হুজুর আমার সন্তান নেই, এতটুকু ভুলে যায় আমার মালিক যেই ডিসিশন যেই অবস্থায় রেখেছে সর্ব অবস্থায় শুকরগুজার বান্দা হতে হবে। বান্দা সব সময় শুকরগুজার হতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি শুকরিয়া না করলে রব্বে কারীম আপনাকে দিবে না। আপনার সন্তান নাই, কোনো সমস্যা নেই। এমনও তো হতে পারে সন্তানটা বড় হয়ে নাফরমান হবে, তার উসিলে আপনি আপনার পরিবার জাহান্নাম। আওয়াজ কমেছে মাইনা আরো জোরে। এমনও হতে পারে আপনি অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ। এমনও তো হতে পারে এমন কিছু গুনাহ হয়ে গিয়েছে যেটার হিসাবের কারণে জাহান্নামে যেতে পারেন। রব্বে কারীম অসুস্থতা দিয়ে গুনাহগুলি কাটিয়ে নিচ্ছেন। ঠিক কিনা, ঠিক কিনা? এমনও হতে পারে অনেকে ধন নাই, টাকা পয়সা নেই, ধনীরই দিল আমাকে দিল না আল্লাহ, এরকম অনেক সময় বলতে থাকেন। এমনও তো হতে পারে টাকা আসলে রবকে ভুলে যাবেন, কাফের হয়ে যাবেন। শেষ নবীর উম্মত তো আমার আল্লাহ হয়তো এই জন্যই ভালো জানেন, ধনী যাতে গরিব হয়ে গেলে হয়তো ঈমান নষ্ট হয়ে যাবে, এজন্য ধনীকে টাকা পয়সা দিতে থাকেন, গরিবকে গরিব রাখেন। যাকে যেটা দিলে আল্লাহ জানেন যার ঈমান ঠিক থাকবে আমার নবীর সাথে জান্নাতে থাকবে। কারণ 20-30 বছর জিন্দেগি, বাইরে মানুষ রঙিন ফানুষ, দম ফুলেলে তো ঠুস, সবকিছুতে এক সময় শেষ হয়ে যাবে। এমন তো হতে পারে রব্বে কারীম এজন্যই কম দিচ্ছে কিংবা কাউকে বেশি দিচ্ছে, কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা নিচ্ছে, কাউকে সুস্থতা দিয়ে আল্লাহ করিব করছে। যেই অবস্থায় রেখেছে রব্বে কারীম বুঝাতে চায় বান্দা যেটা তোর জন্য রেখেছি এটাতেই তোর জন্য মঙ্গল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।